তো আজকে গোপাল সোনার জন্য একটু মোচা করলাম। তো নিরামিষ মোচা অনেকেই পছন্দ করো, আর নিরামিষের দিনগুলোতে এইভাবে করলে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু আগের থেকে তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো যাই হোক, একটু মাথার যন্ত্রণাটা আছে আর একটু শরীরটা দুর্বল আছে। তো সব কিছু নিয়েই তো জীবন, সবসময় ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আজকে খারাপ আছি, কাল ভালো থাকবো, কোনো অসুবিধা নেই। তো এই দেখো, আজকে মোচা বানাচ্ছি। তো তেজপাতাটা পরে ফোড়ন দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দেবে, আর এটাকে প্রেসারে সিটি মেরে নিয়েছি আলু সমেত। আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণ আগে মাখিয়ে রাখবো। মাখিয়ে কড়াইতে নেড়েচেড়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ঢেকে রেখে দেবো। আর তারপরে যখন মশলাটা দেবো, তারপরে কিন্তু আমি আদার্স মশলাগুলো সব অ্যাড করব। আর জিরাটা তোমরা দেখলে আমি গুঁড়ো করেছি। ওইটাতে আরও টেস্ট ভালো হয়, যেহেতু নিরামিষ। তো নিরামিষ জিনিস একটু নিজের হাতে গুঁড়ো করে বা নিজের হাতে বেটে দিলে কিন্তু ভালো টেস্ট হয়। তো আমরা সবাই করে টাইমের অভাবে বা কেউ কারোর কাজের ব্যস্ততার জন্য হয়তো করতে পারি না। তবুও যদি টাইম থাকে তাহলে করলে ভালোই হয় আর কি খেতে। তো যারা হাউস ওয়াইফ তারা অবশ্যই হাতে বেটে অবশ্যই করবে, তাহলে কিন্তু গন্ধটাও ভালো আসে, খাওয়াটাও ভালো হয়। তো যাই হোক, ভালো খেতে গেলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। তো ওই যে লঙ্কা, আদা পেস্ট দিয়ে দিয়েছি, আর এদিকে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। আর দিয়ে দেখো, নারকেলের দুধ বের করে রেখেছিলাম কতটা। তো একটা গোটা নারকেলের হাফ দিয়েছিলাম, দিয়ে আর এই যে দুধটা বের করে রেখেছিলাম। তো এইটার জন্য কিন্তু টেস্ট কিন্তু পুরো বদলে যায়। কিন্তু এটা দেওয়ার পরে যখন তোমাদের রান্নাটা হয়ে আসবে না, তখন একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন তোমরা ভাববে তোমাদের মোচাটা কমপ্লিট। দেখো, অনেকের মোচা করে আমি দেখেছি চেয়ে চেয়ে থাকে। তো আমার যেন ভালো লাগে না, ওরকম দেখতে খেতে ইচ্ছা করে না। মোচা, কচুর শাক এগুলো হবে একদম টাইট আর গায়ে গায়ে মাখা। তো দেখো, আমার তো যেমন হয়েছে, তোমাদের হয়তো আশা করি ভালো লাগবে। তো এইভাবে খেয়েও কিন্তু খুব ভালোই লেগেছে। তারপরে আবার কড়াইটাকে মেজে নিলাম, নিয়ে আর এই কাঁকরোল আর একটু পটল ভেজে নিলাম গোপাল সোনার জন্য। আর আর কিছু করলাম না, আর শুধু একটা রসা করবো, ঝিঙা, পটল আর আলু দিয়ে। আর টমেটো কেটে মানে বানিয়ে আর ওর মধ্যেই দিয়ে দেবো, কোনো পেস্ট দেবো না। শুধু একদম একদম সিম্পল জিরার গুঁড়া আর হলুদ নুন দিয়ে হবে। আর হ্যাঁ, ধনের গুঁড়োও দিয়েছিলাম অল্প। তো এই ছিল যে রান্নার রেসিপি, আর কিছু দিলাম না। আর পাঁপড় ভাজবো, আর শুধু এদের সেবা দিয়ে দেবো গোপালকে। অ্যাকচুয়ালি কী বলো তো, শশাটা ছিল, তো আমি কিন্তু ভুলে গেছিলাম শশাটা দিতে সেবায়। তো তোমাদেরকে সবটুকু যখন শেয়ার করি, তো এইটুকুনি আমার বলা উচিত। তো যাই হোক, মানুষ মাত্রই তো ভুল হয় বলো, আর কি করা যাবে। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় হয়েই এসছে। আর অন্নটা আগেই করে রেখেছিলাম, আর 1 ফুট দিয়ে পরে আবার গড় দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এই বাটিটা ধোয়া, যে মিক্সি বাটিটা ধোয়া জল ছিল, ওটা দিয়ে দিলাম। আর এদিকে গোপালকে ভোগ লাগিয়ে এসেছি, আর এদিকে এসে দেখছি নিচে যাচ্ছিলাম ঘর মুছতে। তো গিয়ে দেখছি এই যে সিঁড়ি থেকে এরকম বয়ে বয়ে উঠছে ওপরে। তো আমি আবার ওকে হাতে করে নিয়ে আবার কোলে নিয়ে আবার উপরে চলে গেলাম। তো কীরকম জ্বালায় তাহলে ভাবো, সিঁড়ি থেকে একা একা বয়ে বয়ে উঠে যাচ্ছে। আর তারপরে তোমাদেরকে এই যে ভোগ দর্শন করে দিলাম, এটা ছিল আজকে দুপুরের ভোগ। আর তারপরে আমি আবার প্রসাদ টসাদ পেয়ে নিয়েছি। আর এদিকে আমাদের ক্লাবের আজকে মিটিং ছিল, ওখানে একটু জয়েন করলাম। আর আজকের মতন ভিডিওটা এই অবধি।